গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো সকাল সকালেই নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। ঘুম থেকেই উঠে দেখি প্রচুর পরিমাণের রোদ এবং হালকা হালকা বাতাস। তো এই কয়েকদিন প্রচুর পরিমাণের বৃষ্টি ছিল, তো আজকে হঠাৎ করে দেখি প্রচুর পরিমাণের রোদ। আজকের সকালটা দেখে খুবই ভালো লাগতেছিল, আকাশের রংটা খুবই সুন্দর ছিল। এই কয়েকদিন বৃষ্টিতে রাস্তাঘাট ভিজা ভিজা ছিল। আজকে যে পরিমাণের রোদ উঠছে, আশা করি রাস্তাগুলো সব শুকায় যাবে। আমার বাসার রাস্তার পাশে যে জংলি গাছগুলো আছে, সেই জংলি গাছে দেখলাম খুবই সুন্দর সুন্দর হলুদ ফুল ফুটে উঠছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। সকালে প্রতিদিনের মতো আমার যে কাজগুলো থাকে, অবশ্যই সর্বপ্রথম আমার পাখির রুমে যাইতে হয়। সবগুলো পাখি ডাকাডাকি করতেছে। এইখানে দেখলাম এক লুটিনো চূড়া আমার ক্যামেরা দেখে ভয় পাইতেছে। তো সমস্ত পাখিগুলোকে আগে সর্বপ্রথমই আমার সব পাখিগুলোকে খেতে দিতে হবে, কারণ এইখানে অনেক পাখি আছে বাচ্চা নিয়ে বসে আছে। আজকে প্রচুর পরিমাণের রোদ, তার জন্য রুমটা অনেক গরম হয়ে আছে। পাখিগুলো অনেক ডাকাডাকি করতেছে, কারণ এখনো খাবার দেওয়া হয়নি তাদেরকে। আমি আবার এইখানে দেখলাম একটা বাজরিকার বাচ্চা নিচে পড়ে গেছে, খাবার খাওয়ার জন্য কাছে আসে, তার জন্যই পড়ে গেছে। তো আমি এই বাচ্চাটাকে তুলে দিলাম কলসির ভিতরে। সর্বপ্রথমে আমি পানির পটগুলো নিলাম, পানির পটে পানিগুলো দিয়ে একটা সিরাপ নিলাম। এই সিরাপটা হলো জিঙ্ক সিরাপ। পানির ভিতরে এই জিঙ্ক সিরাপ গুলো আমি 10 ফোঁটা করে দিয়ে দিব। এবার সব পাখিগুলোকে খাবার দিয়ে দিব। তাদের প্রতিদিনের খাবারের সাথে অবশ্যই গম ভিজা এবং ছোলা বুট ভিজা থাকে, কারণ কোকাটেলরা গম ভিজা আর ছোলা বুট ভিজা খুবই পছন্দ করে। তাদের পাশাপাশি আমি বাজরিকা গুলোকে গম ভিজা দিয়ে দিই। বাজরিকাকে সচরাচর চীনা কাউন ধান খেতে দিই, শুধুমাত্র বাচ্চা হইলে তাদেরকে গম ভিজা খেতে দিই। গম ভিজা দেওয়ার সাথে সাথে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন তারা খাবে, খেয়ে তাদের বাচ্চাদেরকে খাওয়াবে। আলহামদুলিল্লাহ, এখানে 4টি বাচ্চা আছে। এই জোড়াটা বাচ্চা দিছিল মাত্র 3টা, আর আমার উপরের জোড়াটা বাচ্চা দিছিল 5টা। বাচ্চা খাওয়াইতে সমস্যা হয় দেখে উপরে থেকে সবার ছোট বাচ্চাটা এই পিঞ্জিরায় দিয়ে দিছি। সব বাজরিকা গুলোকে আবারও সিড মিক্স দিয়ে দিলাম। এর আগের বার আপনাদেরকে দেখাইছি লাভবারটা নেস্টিং করতেছে, তো আজকে দেখলাম আলহামদুলিল্লাহ 3টা ডিম দিয়ে দিছে অলরেডি। এই ডিমগুলো ফুটতে প্রায় হলো 18 দিনের মতো টাইম লাগবে। এবারই ফার্স্ট টাইম আমার ওইখানে ডিম দিল। এর আগের বার যার কাছে ছিল তার কাছে ডিম দিছে, বাচ্চা করছে, বাট আমার কাছে এইবারই ফার্স্ট টাইম ডিম দিল। যাই হোক, আশা করি ডিমগুলো ফুটবে। সব পাখিদেরকে খাবার দেওয়া শেষ হয়ে গেছে, এখন খাবার দিব আমার চিলকে। আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আমি এই চিলটা কোথায় পেলাম। এই চিলের বাচ্চাটা আমাকে আমার এক ছোট ভাই দিছে। হঠাৎ করে একদিন আমাকে আমার ছোট ভাই ফোন দিয়ে বলল তাদের বাসার সামনে যে একটা নারিকেল গাছ আছে, সেই নারিকেল গাছ থেকে তুফানে 2টা চিলের বাচ্চা পড়ে গেছে। একটা চিলের বাচ্চা মারা গেছে, একটা চিলের বাচ্চা আধা মারা হয়ে আছে। ওরা আমাকে বললো, ভাই এই চিলটা আমি কি করব। আমি তাকে বললাম যে আমার কাছে নিয়ে পড়ই। যেই কথা সেই কাজ, আমার কাছে চিলটা নিয়ে এসে বললো। চিলটা খুবই দুর্বল ছিল। আমি পরে এক সিরিজ স্যালাইন খাওয়াই দিলাম আর কিছু মাছের টুকরা খাওয়াইলাম। ঘন্টাখানিক পরে দেখি চিলটা সুস্থ হয়ে গেছে। চিলটা ঠিক মতন উঠতে পারলে আমি এই চিলটা ছেড়ে দিব। এই চিলটা হলো শঙ্খ চিল। এই চিলের সবচেয়ে বেশি পছন্দের খাবার হলো মাছ। এই চিলগুলো সবচেয়ে বেশি বাসা দেয় হলো নারিকেল গাছে এবং পুকুরের কাছ দিয়ে। সেইখান থেকে সহজে খাবার সংগ্রহ করতে পারে। তাদের খাদ্য তালিকায় ব্যাঙ, ইঁদুর, মাছ, শামুক এগুলোই খেয়ে থাকে। আমি তাকে বেসিক্যালি মাছটাই খেতে দিই বেশি, মাঝে মুরগির মাংসও খেতে দিই। চিলটাকে নিজের হাতে খাওয়াইতে নিজের কাছে খুবই ভালো লাগতেছে। আগে কখনো এরকম ভাবে নিজের হাতে চিল খাওয়াইনি। প্রথম একটু ভয় লাগতো, বাট এখন আর ভয় লাগে না। যে পর্যন্ত ছোট থাকবে আমি তাকে পালবো এবং বড় হয়ে গেলে তাকে ছেড়ে দিব। এইখানে কুনুর পাখির বাচ্চাটা খুবই ডাকাডাকি করতেছে, এখনো হাতে খাওয়ায়া পালতে হয়। এটা আবার নতুন করে আমি কিনে নিয়ে আসছি, হাতে খাওয়া পালতাছি, এটা শিকারি করার জন্য। কুনুর পাখি ভালো শিকারি হয়, যারা যারা পাখি পালেন অবশ্যই জানেন। এখন এই কুনুর পাখিটাকে হলো হ্যান্ড ফিটিং করব। আজকের ভিডিও এই পর্যন্ত। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।